হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আইএসসি পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আবার আমি উপস্থিত। আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের পাঠ চলছিল, আমরা টেন্স নিয়ে এগোচ্ছিলাম। পরপর আমরা এক থেকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এইভাবে 11টা পার্ট আমরা কমপ্লিট করেছি। আগের পার্টটা 13 লেখা হয়ে গেছে, কিন্তু ওটা 11 পার্ট হবে। 11 নম্বর পার্ট আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ টেন্সটা কমপ্লিট করে দেবো আমরা। ওকে, তো তোমরা বুঝতেই পারছো, তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে ইন হোয়াট রেসপেক্ট টেন্স ইজ ইম্পর্টেন্ট টু রাইট ডেসক্রিপটিভ ইংলিশ, ওয়ান মাস্ট নো ক্লিয়ারলি অ্যান্ড correctly and perfectly what is the work of the tense and in what task, what job a tense does in a sentence. ওকে, তো সেটা ধীরে ধীরে শিখছো। এরপরে আমাদের অন্যান্য পরবর্তী ক্ষেত্রে ডেসক্রিপটিভ ইংলিশ এগিয়ে যাব। এর সাথে সাথে সামনে যে বিসিএস পার্ট 2, ক্লার্কশিপ পার্ট 2, মিসলিনিয়াস পার্ট 2, আইসিডিএস এর পার্ট 2 আছে, তাতে যে লিখিত পরীক্ষার বাংলা ইংরেজি সেগুলো আমি কিন্তু পর করিয়ে যাচ্ছি। সেখানে পেশি, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, রিপোর্ট, ই2বি, বি2ই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো কিন্তু আমি পরপর দিয়ে যাব। তো সেই জন্য ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের কাছে বলছি, যারা পিএসসির এই পরীক্ষাগুলোতে অর্থাৎ বিসিএস, ক্লার্কশিপ, মিসলিনিয়াস, আইসিডিএস পরীক্ষায় অবশ্যই পাস করতে চাও, তারা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখো, এবং যারা নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, তো আমাদের সিজিএল এর ক্লাস চলছে, সিজিএলেরও আমরা ক্লাস দিচ্ছি, ইডিয়াম, ফ্রেজ এবং 200 নাম্বার যে ইংরেজি তার উপরে দিচ্ছি, অন্যান্য জিকের ওপরেও দেওয়া হচ্ছে ক্লাস। তো তোমরা বলি তোমরা দেখতে থাকো। ওকে, তো আজকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আলোচনা করছি। তো আমাদের বোর্ডের দিকে যাওয়া যাক, আমরা বোর্ডের দিকে যাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এটা আমাদের টেন্সটাকে, আমাদের টেন্সের পার্টটা কমপ্লিট করবে। আমরা প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে এবং ফিউচারের 3টে কমপ্লিট করে ফেলছি, এটা 4 নাম্বার। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝবো কি করে? কর্তা ভবিষ্যতে কোনো কাজ সেই নির্দিষ্ট সময়ের, স্টুডেন্টসরা তোমরা যারা তুলতে চাও তুলে নাও, নির্দিষ্ট সময়ের আগে শুরু করে তখনও করতে থাকবে, তখনও করে চলছিল ও ভবিষ্যতেও করতে থাকবে, এরূপ বোঝালে সেই টেন্সকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আছে, তাহলে কর্তা ভবিষ্যতে কোনো কাজ সেই নির্দিষ্ট সময়ের আগে শুরু করে তখনও করে চলছিল, ভবিষ্যতেও করতে থাকবে, এরূপ বোঝালে সেই টেন্সকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবারে আমাদের উদাহরণ দিয়ে শেখা যাক সেগুলো কি কি। তুলে নিয়েছো নিশ্চয়ই, এবারে উদাহরণ দিয়ে বলে যাক। আমি চিঠিটি লিখতেই থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং the letter.
তাহলে আমি চিঠিটি লিখতেই থাকবো, অর্থাৎ আমি চিঠি ভবিষ্যতে যখন বলবো তার আগে লেখা শুরু করব, তখনও লিখতে থাকবো এবং ভবিষ্যতেও লিখতে থাকবো। ঠিক আছে, অর্থাৎ এবং ভবিষ্যতেও লিখে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা সময়ের আগে আমি শুরু করব, তখনও লিখতে থাকবো এবং পরেও লিখতে থাকবো। এই রকম বোঝালে সেই কালকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা লিখতে থাকবো, লিখে চলেছিল, লিখতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতের একটা সময় শুরু করব, তার আগে শুরু করব, একটা সময় যদি বলা হয় তার আগে শুরু করব, তখনও লিখতে থাকবো এবং ভবিষ্যতেও লিখতে থাকবো। এটা বোঝালে তাহলে নিয়মটা কি? রুলটা নিয়মটা কি? ঠিক আছে, কর্তা প্লাস শ্যাল বা উইল, খেয়াল রাখতে হবে কর্তা প্লাস শ্যাল বা উইল কর্তা অনুযায়ী, সেখানে বলেছি কোথায় শ্যাল হবে কোথায় উইল হবে, প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে কি দাঁড়ালো? কর্তা আর শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা ইএনজি। যেমন উই দিয়ে করা যাক, উই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল টুমরো in the rain in the afternoon। তাহলে কি দাঁড়ালো? উই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল টুমরো ইন দ্য রেন ইন দ্য আফটারনুন, অর্থাৎ আগামীকাল বিকেলবেলা বৃষ্টির মধ্যে আমরা ফুটবল খেলতেই থাকবো। এটাকে বলা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করতে হবে এই নিয়ম। আচ্ছা, এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যেমন যে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের এখানে দেখলাম শ্যাল উইল, এখানে হ্যাভ, এখানেও আগের ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াসের মতো শ্যাল উইল, শ্যাল বা উইল যাই হোক তারপরে কিন্তু সব সময় হ্যাভ হবে। এখানে যদি কর্তা থার্ড পারসেন্ট হয় শ্যাল অথবা উইলের ক্ষেত্রে সেখানেও হবে, কর্তা যদি ফার্স্ট পারসেন্ট হয় সেখানেও হবে, সব সময় হ্যাভ হবে। এইটা মনে রাখতে হবে, কখনো এখানে থার্ড পারসেন্ট বলে হ্যাজ হবে না। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হ্যাজ হয়, তেমনি এখানে কিন্তু হি উইল হ্যাভ হবে। কারণ কি? আমরা জানি শ্যাল উইল ক্যান কুড মে মাইট সমস্ত ক্ষেত্রে, সমস্ত অক্সিলারি ভাবের ক্ষেত্রে ডু বা ডিড এগুলোর ক্ষেত্রে সব সময় কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে, আগে থেকে আমরা শিখেছি। তাহলে বোঝা গেল এইটা। আচ্ছা, এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেমন নিয়ম, তাহলে কি নিয়মটা? ইন্টারোগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভাবটা আগে আসবে, আর কিচ্ছু হবে না। অক্সিলারি ভাব আগে এলে কি হবে না, আমি যদি বলি হি will have been singing a song, সে একটা গান গাইতে থাকবে। এখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? উইল হি হ্যাভ, এখানে লক্ষণীয় হি এর পর হ্যাভ আসছে, উইল হি হ্যাভ বিন সিঙ্গিং এ সং। তাহলে কি হলো? খালি অক্সিলারি ভাবটা। তেমনি শ্যালের ক্ষেত্রেও যদি শ্যাল দিয়ে বাক্য হয় ফার্স্ট পারসনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অক্সিলারি ভাবটা কিন্তু আগে আসবে। এটা মনে রাখতে হবে। তাহলে উইল হি হ্যাভ বিন সিঙ্গিং এ সং বা শ্যাল উই হ্যাভ বিন ট্রাভেলিং নর্থ বেঙ্গল।
তাহলে শ্যাল এখানে ইন্টারভেশন, নোট অফ ইন্টারভেশন অবশ্যই হবে সিঙ্গিংয়ের সাউন্ড। ওকে, তাহলে শ্যাল উই হ্যাভ বিন সিঙ্গিং, হ্যাল উই হ্যাভ বিন ট্রাভেলিং নর্থ বেঙ্গল, অর্থাৎ আমরা কি নর্থ বেঙ্গল ভ্রমণ করতে থাকবো। ওকে, তাহলে দেখা গেল এই ইন্টারভেশনের ক্ষেত্রে হল। এবার নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ নেগেটিভ সবসময় মনে রাখতে হবে, হ্যাভের পরে নটটা হবে। হ্যাঁ, আমি যদি বলি সে চিঠিটি লিখতে থাকবে না, হি উইল, she will not, she will have not been writing the letter, he will have not been writing the letter, অর্থাৎ সে চিঠিটা লিখতে থাকবে না। অর্থাৎ এখানে নটটা কোথায় গেল, অর্থাৎ হ্যাভ এবং বিনের মাঝখানে হলো। ইউ উইল হ্যাভ নট বিন, এখানে অনেকে গন্ডগোল করে এবং কনফিউশন হয়ে যায়। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নেগেটিভ সেন্টেন্সে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্সে নটটা সবসময় কিন্তু হ্যাভ এবং বিনের মাঝখানে হয়। তাহলে ক্লিয়ারলি বুঝতে হবে, আই এম টেলিং টু এভরি স্টুডেন্টস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার ইন ইউর হেড, ইন ইউর ব্রেন, দ্য ক্লিয়ারলি দ্য টেন্স অফ ইংলিশ গ্রামার। ওকে, উইথ এ ভিউ টু রাইটিং। এই যে বিসিএসের এত বড় বড় পরীক্ষায় বসবে, অনেকে অনেক বড় বড় কথা বলে, হ্যাঁ আধ ঘন্টায় মানে 1 ঘন্টায় টেন্স ডেসক্রিপটিভ ইংলিশ শিখিয়ে দেবো। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর এ পারসন টু লার্ন ডেসক্রিপটিভ ইংলিশ উইথিন আওয়ার্স or within month, within a month. It is very difficult and only continuous practice. এই প্রসঙ্গে আমি বলে রাখি, টেন্সে প্রচুর প্র্যাকটিস সেট আমাদের আছে। আমার যারা এখানে ফিজিক্যালি ক্লাস করছে বা এমনি যারা অনলাইনে ক্লাস করছে আমাদের, তারা সেটগুলো যথাসাধ্য প্র্যাকটিস করছে এবং তারা they are, I am telling, they are being skilled day after day. Okay, they are being skilled day after day এবং they will certainly pass one day, I believe. Okay, many of the students have already passed in the several examinations. They are in the government jobs, in the higher government officials and higher government jobs. They have got already, they have got. It is a long it is এই ইনস্টিটিউটটা বহুদিনের, এই ইনস্টিটিউট থেকে বহু ছাত্র পেয়ে সফল হয়েছে চাকরিতে, সরকারি চাকরি বিভিন্ন পদে, উচ্চ পদে, নিম্ন পদে, বিভিন্ন পদে, ব্যাংকে, রেলে, ডব্লিউবিসিএসে, মিসলেনিয়াসে, ক্লার্কশিপে, এসএসসিতে, সিজিএলে চাকরি করছে। তো দীর্ঘ অভিজ্ঞতা আছে এই ইনস্টিটিউটের, স্পেশালি ইন রেসপেক্ট অফ মি। দীর্ঘদিন আমি টিচিং প্রফেশনালি টিচিং অর্থাৎ কম্পিটিটিভ লেভেলের পড়িয়ে আমার অভিজ্ঞতা হয়েছে। তো যে অভিজ্ঞতা হয়েছে তার উপর ভিত্তি করে বলছি, ইউ হ্যাভ দ্য স্টুডেন্টস, ইট মাস্ট বি ক্লিয়ারলি ইন ইউর মাইন্ড, ইউ মাস্ট রিমেম্বার ইট ক্লিয়ারলি দ্যাট উইথ এ ভিউ টু ক্র্যাকিং এনি কাইন্ড অফ সার্ভিসেস, গভর্নমেন্ট sees whether a candidate has the power, whether a candidate has the ability to write according to his own, because government work is for the public, the government is for the people, by the people and with the people. We are the government, অর্থাৎ government is for the people, with the people and by the people. So you have to work for the public, common people. It is Public Service Commission, জনকৃতক নিমক. You have to liable to the people. We have to liable to the resident of India, resident of West Bengal. So you must know how to write English correctly according to your spec, because you have to do several drafts, several orders, several notes in government offices, in files. So there, if you do lack the power of writing according to your own, you will never be able to do any kind of government job and you will never be selected. আমার বহু ছাত্র আছে আমার কাছে এসেছে যারা বলেছে যে স্যার আমি তো খুব ভালো কোয়ালিফাইড এমএসসি বা বিএড, এমএসসি বিএড বা অনার্স এবং হাই অফিসার, হাই লেভেল এডুকেটেড, দে হ্যাভ টোটালি ক্লিয়ার WBCS and they have already given চান্স ফর ইন্টারভিউ গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ ডি। আমি তাদেরকে বলেছি দেখো তোমাদেরকে ইউ হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ অ্যান্ড ইউ হ্যাভ টু রিপ্লাই দেম ইন ইংলিশ অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। ইফ ইউ আর নট এবল টু, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। যদি তুমি সমর্থ না হয়, ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড গেট অ্যাকাস্টম টু ইট, বিকজ
the government service needs it, high official, high level government service needs. Okay, so they have not followed me, and it's why they ultimately do not get the job, did not get the job, and they are not become successful at the end. Okay, তো সবাই আমার অভিজ্ঞতা থেকে, whereas দেখেছি the students who have followed me and they have learned how to speak English fluently and how to reply the English clearly with the interviewer, they have totally completed. Okay, they have totally completed and they have totally crossed, and they are now in government service, several offices in video, BLR, joint video, labor officer, and several posts, revenue officers and any other post. Okay, তো তোমাদেরকে ইউ হ্যাভ টু রিমেম্বার ইট ক্লিয়ারলি। আমি বারবার বলেছি যে ডেসক্রিপটিভ ইংলিশটা ফলো করতে হবে, শিখতে হবে। আমি যেভাবে শেখাচ্ছি আই এম ওভার কনফিডেন্ট তোমরা শিখে যাবে। টেন্সগুলো ক্লিয়ারলি শেখো, টেন্সগুলো পরে আমি ধাপ বাই ধাপ, পার্ট বাই পার্ট আমি এগিয়ে যাব। কিভাবে যে ছোট্ট বাক্য থেকে একটা বড় প্যাসেজ, প্রেসি, রিপোর্টিং লিখতে হয়, সেটা আমি তোমাদের হাতে ধরে দেখিয়ে দেবো। এবং সামনের যে পরীক্ষাগুলো আছে সেখানে আমি কিন্তু পরপর প্রেসি যদি করতে হয়, আমি প্রেসি তুলে কিভাবে লিখতে হয়, আমি প্রেসির নিয়মটা আগের দিনে বলে দিয়েছি, কি করে প্রেসি তোমরা করবে, প্রেসির নিয়ম বলে দিয়েছি, এবং সেটা ফলো করতে হবে। পরের দিন আমি দেখিয়ে দেবো। তেমনি ই টু বি, ইংলিশ থেকে বাংলা কিভাবে করতে হয়, বি টু ই, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন কিভাবে করতে হয়, সেগুলো আমি কিন্তু 1 by 1 দেখিয়ে দেবো। আমি সেই জন্য বলছি তোমরা কেউ ক্লাসগুলো মিস করো না, প্রত্যেকটা ভিডিও দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ইট ইজ ফর ইউর ওন ইন্টারেস্ট, উইথ এ ভিউ টু পাসিংস ইন দ্য অনকামিং এক্সামিনেশনস। ইউ হ্যাভ টু ফলো and you have to practice the descriptive part of English, because you will not be directed to write a big essay or big letter or big reporting or big thesis, so on, but you have to write according to your own. You অনুকরণ করা চলবে না, অনুসরণ করবে। মুখস্থ করে লেখা কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য নয়। তোমার সাজেশান দেওয়া হলো, মুখস্থ করে লিখে দিলে পরীক্ষা পাস করবে। ইট ইজ নট একাডেমিক এডুকেশন, ইট ইজ কম্পিটিটিভ এক্সাম, যেখানে তোমার নিজস্বতাটা দরকার হয়। অর্থাৎ আমরা প্রকরণ অনুযায়ী পৃথিবীর 800 কোটি লোক, 800 কোটি মতো, কিন্তু প্রত্যেকের চিন্তাভাবনা, তাদের এক্সপ্রেশন, তাদের কথা বলার ধরন, তাদের ক্যারেক্টার, তাদের পার্সোনালিটি আলাদা। সুতরাং লেখা, দ্য রাইটিং মে বি ডিফারেন্ট, বাট দ্য থিম অফ দ্য প্যাসেজ, থিম অফ দ্য রাইটিং উইল বি দ্য সেম। ওকে, তো এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি আর একটা টেন্স কমপ্লিট করে দিলাম। আমি এর পরের যেগুলো দেব, পরের টেন্সের পরপর ট্যাগ, কোশ্চেন্স, বা দুটো পরপর যদি বাক্য থাকে, যেমন ডাক্তারবাবু আসিবার পূর্বে রোগীটি মারা যাইবে, বা রোগীটি মারা গিয়াছিল, বা স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পূর্বেই আমরা সেখানে পৌঁছেছিলাম। এই ধরনের বাক্যগুলো কি করে করতে হবে, এই ধরনের বাক্যগুলো একটু জটিল, এবং এই ধরনের বাক্যগুলো ভুল থাকে, এবং এগুলো পরীক্ষায় আসে। সিজিএল, এমটিএস, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের পরীক্ষা, এগুলো কিন্তু আসে এই ভুলগুলো। অর্থাৎ টেন্সের যে ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সে এগুলো আসে, বা বাক্যের কারেকশান অফ সেন্টেন্সে এগুলো আসে। তো তোমাদের এগুলো কিন্তু ভালো করে জানা দরকার একটা। তাহলে আমরা টেন্সটা মোটামুটি আজকে 12টা পার্ট কমপ্লিট করে দিলাম। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এগুলো ভালো করে করতে, এবং সেগুলো ভালো করে দেখে তোমাদের পরবর্তী ডেসক্রিপটিভ ইংলিশে এগিয়ে যেতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন না, সবার আগে পেয়ে যাবে, আগে শিখে যাবে। আগে শিখে গেলে সামনে যে পরীক্ষাগুলো আসছে ডেসক্রিপটিভে, যেমন ICDS পার্ট 2, ক্লার্কশিপ পার্ট 2, এইগুলো লকডাউনের জন্য বন্ধ আছে, কিন্তু লকডাউন উঠে গেলে সঙ্গে সব পরীক্ষাগুলো হয়ে যাবে। মিসলেনিয়াস পার্ট 2, মিসলেনিয়াসের আমি ইন্টারভিউয়ের জন্য তৈরি করে দিয়েছি, আমার মোটিভেশনাল ক্লাস দিয়েছি, আবার মক ইন্টারভিউয়ের ক্লাস দেবো, আমি কিভাবে ইন্টারভিউ দেবে তাদের জন্য, সিজিএলের জন্য দেবো, প্লাস BCS BCSের রিপোর্টিং, তারপরে লেটার, E2B, B2E, সারমর্ম বাংলার প্রতিবেদন, এগুলো সব আমি 1 by 1 দেখাবো। তো আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো তারা একটার জন্য ক্লাস মিস না করে। সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাল
বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করবে এবং অলে ক্লিক করে লাইক কমেন্ট করো। আর আমার নিচে ডেসক্রিপশান বক্সে, ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করার, টেলিগ্রাম চ্যানেলে বা অন্য কিছু যদি যোগাযোগ করার কোনো কিছু প্রশ্ন করার থাকে তোমরা করতে পারো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের ভিডিওটি দেখার জন্য আবার ধন্যবাদ এবং আবার তোমাদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।